মোস্তফা ভাই, আমরা আর একটা হাইব্রিড গরু দেখতে পাচ্ছি। এটা কি কুরবানিতে বিক্রি করবেন? হ্যাঁ, এটা হচ্ছে আমরা 2026 কুরবানি উপলক্ষে আরেকটি ক্রস ব্রাহ্মা জাতের গরু, এটা আমরা এবছর বিক্রি করব, এখনো হয়নি, কথা চলছে। তো আরেকটা দেখতে পাচ্ছেন সুন্দর গরু। জি জি, এটা কি ব্রাহ্মা আর গির ক্রস? হ্যাঁ, ব্রাহ্মার গির ক্রস, এটাও আমরা এবছর বিক্রি করব। এটা কেমন দাম আশা করছেন? এটা দামটা আসলে আপনারা আসলে ফার্মে আসুন, তারপর কাস্টমার আসলে নেগোসিয়েশন করা কত যাবে। টেকনিক এটা- দেখছেন, ডাস ডেইরি দাম বলতে চাচ্ছে না, খুব খারাপ খুব খারাপ। তবে হ্যাঁ, দাম কিন্তু আমি যে কোনো আদায় করেই ছাড়বো। আচ্ছা, এইগুলো কি সব ওই ক্রস? হ্যাঁ, এটা ক্রস ব্রাহ্মা। ক্রস ব্রাহ্মা। ক্রস ব্রাহ্মা। আপনাদের ক্রস ব্রাহ্মা কি পরিমাণ গরু আছে? আমাদের ক্রস ব্রাহ্মা প্রায় 25 থেকে 30টার মতো গরু আছে। 25 থেকে 30টা। আর এই যে যে হাসা নাকি লাল আরসিসি, রেড চিটাং আরসিসি লাল হাসা আরেকটি বলে দেশীয় ব্রিড। হ্যাঁ, এই দেখুন যে আরসিসি গোটা কত চমৎকার হয়, সুন্দর হয়, এবং আরসিসি গোটা যে অনেক সুন্দর, তাও কিন্তু এটা প্রমাণ। মাশাআল্লাহ, এটা হলো 4 দাঁত, 34 মাস বয়স। এটা কিন্তু এখানে দেখুন যে ফুল ইনফরমেশন থাকে প্রতিটা গরু। প্রত্যেকটা গরুর নেম প্লেট আছে। এটা কি দেশাল নাকি? হ্যাঁ, এটা হচ্ছে দেশা, এটা হচ্ছে নর্থ বেঙ্গল গ্রে জাতের একটি গরু, নর্থ বেঙ্গল, যেটা আমাদের আরেকটি দেশীয় ব্রিড। এটা তো এরকম বেশ কিছু গরু আমাদের এখানে আছে। আর এটা হচ্ছে শাহিওয়াল, শাহিওয়াল। শাহিওয়াল জাতের একটি গরু। এটা কি বিক্রি হয়ে গেছে? না, এটা এখনো বিক্রি হয় নাই, তবে এবার আমরা বিক্রি করব। এটা কি কি জাত আছে? এটা তো গ্রাম আছে নাকি? না, এটা হচ্ছে গির, শাহিওয়ালের সাথে গির ক্রস। শাহিওয়ালের সাথে গির ক্রস। আর এই যে এটাও শাহিওয়ালের সাথে গির ক্রস, গির না ব্রাহ্মা? ব্রাহ্মা ক্রস, সরি। এটা শাহিওয়ালের সাথে ব্রাহ্মা ক্রস। আসলে ডাস ডেয়ারি মানে একটু আনকমন এবং সুন্দর গরু। বাংলাদেশে আসলে সুন্দর গরু যারা লালন পালন করে, তার ভিতরে ডাস ডেয়ারি, আলমদিনা ক্যাটেল ফার্ম, সাদিক অ্যাগ্রো ছিল, এরকম যারা একটু এক্সেপশনাল এবং উন্নত জাতের করে। যেহেতু দেখছেন যে স্থাপনা এবং যে পরিমাণে করেছে, এরা এত বড় স্থাপনা করলে তারা কিন্তু ওই 80,000, 60,000, 70,000 দিয়ে গরু লালন পালন করলে এত বড় স্থাপনা বা এত বড় ইনভেস্টমেন্ট কখনো টাকা উঠবে না। তাই তারা একটু চায় যে একটু এক্সেপশনাল, একটু ভালো কাজ করা। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে মিরকাদিম, হ্যাঁ, হাসা গরু, হাসা গরু মিরকাদিম। হাসা, এই দেখুন। তাহলে এই যে বেলজিয়াম ব্লু, এই যে ফ্রিজিয়ান আর বেলজিয়াম ব্লু ক্রস, এটা বিক্রি হয়ে গেছে অলরেডি। এটা বিক্রি হয়ে গেছে, জি, সোল্ড আউট। এই যে বেলজিয়াম ব্লু সোল্ড আউট। আসলে একটা সময় বলতাম যে বেলজিয়াম ব্লু চাই, বেলজিয়াম ব্লু চাই, কিন্তু অলরেডি কিন্তু কুরবানি হওয়া শুরু হয়ে গেল বেলজিয়াম ব্লু। মাশাআল্লাহ। হ্যাঁ, এই যে এটা হচ্ছে ব্রাহ্মা ক্রস, ক্রস ব্রাহ্মা। এবং আপনারা এতক্ষণ ধরে আপনারা যে গরুগুলো দেখলেন, মাশাআল্লাহ, কিন্তু প্রতিটা গরুর আলাদা আলাদা সৌন্দর্য, আলাদা আলাদা বৈশিষ্ট্য। এবং দেখুন এই যে তাদের সাইওয়ালগুলো বা দেশাল গরুগুলোরও কিন্তু আলাদা বৈশিষ্ট্য। এবং যেদিকে তাকাচ্ছি সোল্ড আউট, সোল্ড আউট। আসলে প্রতি বছর কিন্তু আমি কুরবানির 2 মাস আগে, মানে রোজার ঈদের পরপরই কিন্তু আমি এই ডাস ডেয়ারিতে আসি। এবছর একটু লেট হয়ে গেছে, তাই তো সব সোল্ড আউট দেখতে পাচ্ছি। আর অন্যান্য বছর কিন্তু আমরা দাম উন্মুক্ত করি, কিন্তু এবছর দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ওইভাবে আমি চাইলেও মোস্তফা ভাই কিন্তু অনড়, দাম বলবে না। কিন্তু আমার কাস্টমারদেরকে দামের কথা আপনাকে বলতেই হবে। আমার চলুন ওই গরুর কাছে যাব, যে আমার মেজরিটি কাস্টমার যে গরু পছন্দ করে। ওকে ওকে, আমার মতন চাকরিজীবী বা আমাদের মতো বন্ধু বান্ধব থেকে শুরু করে এরকম যারা মধ্যবিত্ত আছে, সেই গরুগুলো আমাকে দেখান, তাদের দাম আমাকে বলতে হবে। এবং আপনারা বেশি দামে বেচেন, আমার কোনো আপত্তি নাই, কম দামে বেচতে হবে, এটা হলো আমার কথা। আমার দেশের মানুষরা কম দামে মাংস খাওয়াতে হবে। অবশ্যই অবশ্যই। এই যে গরুগুলো শুয়ে আছে, এদেরকে জাগাবো না। এই গরুগুলো কেমন দামের রেঞ্জ থেকে আমাকে বলতেই হবে কিন্তু। এগুলি হচ্ছে আসলে আমাদের এবার মোটাতাজাকরণের জন্য কয়েক ক্যাটাগরির দেশীয় গরু আছে। যেমন আপনার আমরা দামটা নির্ধারণ করেছি এভাবে, 200 থেকে 350 কেজি পর্যন্ত আমরা 550 টাকা করে রাখছি। 200 থেকে 350, জি, 200 থেকে 350, 550, জি, লাইভ ওয়েট, লাইভ ওয়েট, লাইভ ওয়েটে বিক্রি করছেন, লাইভ ওয়েটে। আর মানে এখানে গরু আপনারা দেখবেন, পছন্দ হলে নিয়ে ওই বড় স্কেল আছে তাদের, স্কেল মানে কি রাস্তার পরে তারা স্কেল বানিয়ে রেখেছে, ওখানে গেলে গরু ওজন দেখে
আপনি কিন্তু 550 জি। এই বেশি Live হয়ে গেল weight। না দাম? বেশি না, এখানে একটু হালকা নেগোসিয়েশন করা যাবে, হ্যাঁ হ্যাঁ। এটার মধ্যে। তো এই দামেই আমরা কিন্তু ইয়ে আপনার এই করছি। দামটা তো মনে হয় অনেক সবার থেকে একটু বেশি বেশি মনে হচ্ছে। না একটু বেশি কি কমানো যায় না? বললাম না, একটু নেগোসিয়েশন করা যাবে, এই ব্যবস্থাটা আছে এখানে। এই গরুগুলোর লাইভ ওয়েট কেমন আছে? এগুলি হচ্ছে আপনার 350 থেকে 400 কেজির মধ্যে আছে। 350 থেকে 400 কেজির মধ্যে 400 আছে। কেজি। জি। হ্যাঁ। এগুলো এবছর দামটা বৃদ্ধি হওয়ার কারণটা কি? এবছর আসলে আমাদের কিছু ডাচ ডেয়ারি ফার্মের হুম, কিছু স্পেশালিটি আছে দেখবেন। হুম। এটা হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট সিস্টেম, হুম, আমাদের যে রেশন, হুম, হ্যাঁ সব কিছু ওভারঅল মিলে এখানে দেখবেন এসে অন্যান্য ফার্ম থেকে টোটালি আলাদা। হুম, এই যে আপনি ঘুরতেছেন, কোনো ধরনের গন্ধ পাবেন না, হুম, কোনো ধরনের গোবর পড়ার সাথে সাথে তুলে ফেলছে, হুম। ফ্যানের ব্যবস্থা আছে, আলুর ব্যবস্থা আছে, গরুগুলি ছাড়া থাকে ভিতরে, মানে এক্সেপশনাল ব্যবস্থাপনা প্রত্যেকটা গরুর জন্য। গরুগুলি ম্যাটের উপরে শুয়ে আছে, মানে কাউ কমফোর্ট যতটুকু এনশিওর করা যায় তার সবটুকু দেওয়ার চেষ্টা করছে এই ডাচ ডেয়ারি ফার্ম। এই কারণে আর আরেকটা স্পেশালিটি আছে আমাদের এখানে, যে মিট কোয়ালিটিটা হুম। এটা হাইলি মেনটেন করা হয় যেন মিট কোয়ালিটিটা ঠিক থাকে 100%। তো এটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। অনেকে গরু মোটা তাজা করার জন্য বিভিন্ন ধরনের আনএক্সপেক্টেড যেই মেডিসিন কিংবা ফিড এগুলি ব্যবহার করে। এখানে ডাচ ডেয়ারি ফার্মে এগুলি মোটেও চলবে না। আমাদের এখানে সম্পূর্ণ ন্যাচারাল ফিড দিয়ে সম্পূর্ণ ন্যাচারালভাবে গরুগুলিকে মোটা তাজা করানোর জন্য আমরা রেডি করেছি। এই কারণে এদের জন্য আলাদা কস্টিং, আলাদা খরচের দরকার পড়ে, যেটার জন্য আমাদের খরচটা অন্যদের চেয়ে বেশি ব্যবধান হয় না, হালকা ব্যবধান হয়। তাছাড়া আরেকটা বড় আমরা যেটা এনশিওর করে থাকি, আমাদের গরুগুলি হোম ডেলিভারি দিয়ে থাকি, মানে বাড়িতে পৌঁছে দেওয়ার আগ পর্যন্ত সমস্ত খরচ আমাদের। এই যে একটা ডেলিভারি ট্রান্সপোর্টেশন কস্ট, এটাও আমাদের এই কস্টিংয়ের মধ্যে চলে আসে। এই কারণে আমাদের প্রাইসটা অন্যদের চেয়ে মনে হয় হালকা, পার গরু থেকে 4-5 হাজার টাকা কম বেশি হয়, এই আর কি। আমি কিন্তু আমার বাজেটে একটু ছোট ছোট গরু দেখতে চাই। হ্যাঁ, আমাদের এখানে ছোট গরু আছে ওকে, যেগুলো 1 লাখ। সুন্দর সুন্দর গরু দেখলে এগুলো একটা কেমন কেমন। আসিফ ভাই, জি। এই যে শেডটা আমরা দেখতে পাচ্ছি সব বাজেট ফ্রেন্ডলি গরু, এখানে কেমন বাজেটের গরু? এখানে আপনার 1.5 লাখ থেকে 2,20,000 পর্যন্ত গরু আছে এখানে। এরকম 1.5 লাখ থেকে 2 লাখ বা 1 লাখ থেকে 2 লাখ 2.5 লাখ টাকা পর্যন্ত কেমন গরু পাবো? আমাদের এই গরুগুলার সংখ্যা প্রায় 100 পিসের মতো। 100 পিসের মতো। আচ্ছা, বাজারে কিন্তু হাট বসবে হুম, এবং অনেকে আপনাদের মতো অনেকেই কিন্তু গরু লালন পালন করছে। জি। অন্য খামার বা হাট থেকে গরু না কিনে আপনাদের কাছ থেকে কেন গরু কিনবে? আচ্ছা, এই কোশ্চেনটা যদি আপনি আমাকে করেন, এটা সহজ অ্যান্সার হচ্ছে আমাদের এখানে যে লালন পালন যে পদ্ধতি, আপনি দেখছেন যে একদম খোলামেলা পরিবেশ। এই যে শেডটা দেখতেছেন, হুম। ঢাকা শহরের মধ্যে এই এরকম যদি একটা শেড থাকতো, এখানে মিনিমাম 200 থেকে 250 গরু পালতো, হ্যাঁ হ্যাঁ, যেখানে আমার মাত্র 75টা গরু এখানে আছে। বিকজ একটাই কারণ, সেটা হচ্ছে আমরা দেখেন একটা পানির পাত্র, হ্যাঁ। একটা খাবারের পাত্র, হুম। এইটুকু একটা গরুর জন্য কিন্তু আমরা আলাদা আলাদা সেপারেট করে রাখতেছি। এই খুঁটি থেকে এই খুঁটি, এই খুঁটি পর্যন্ত এখানে কিন্তু মিনিমাম 3টা গরু ঢাকা শহরে হলে পালতো। হ্যাঁ, এক, দ্বিতীয় হচ্ছে আমাদের এই যে খাবারের যে রেশনটা দেখেন, এখানে দেখেন এক্সট্রা কোনো ফ্যাটের কোনো কিছু নাই, দানাদার এবং কাঁচা ঘাসের মিশ্রণ টিএমআর করা। হুম। তো সেইখানে এই যে যে ছোট গরুগুলা, এটা কিন্তু খায় বেশি দেয় কম, মানে একটা সার্টেন টাইম আসার পরে কিন্তু কোনো মানে ওই হয় না, ওজন হয় না, মানে এরপরে যদি আপনি আরো 1 বছরও রাখেন এটাই থাকবে। এটাই থাকবে। কিন্তু খরচ কিন্তু বাড়তেছে, কিন্তু প্রতিদিনের খাবার তো হ্যাঁ, কিন্তু সেই ক্ষেত্রে আপনার গরু কিন্তু ওর যে সুস্বাস্থ্যটা হুম। যেটুকু আসা দরকার, আমরা কিন্তু বাই ফোর্স কিছু করি না। হুম। অনেকে দেখবেন যে এই যে খাবারটা দিচ্ছি, এটার 4 ভাগের 1 ভাগ খাবার দিয়ে দেখা গেছে যে ওরা মোটা তাজা করে ফেলে, বাট আমরা কিন্তু এটা করি না। আমার প্রথম শর্ত হচ্ছে গরু সুস্থ সবল থাকতে হবে, গরু পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থাকতে হবে, গরুটা সুস্থভাবে ডেলিভারি দিতে হবে, এবং গরুর রিভিউটা কেমন হবে সেটা যাচাই বাছাই করা। আলহামদুলিল্লাহ, আমার গত 7 বছরে আপনি জেনে খুশি হবেন যে আমাদের রিপিট কাস্টমার কিন্তু অনেক বেশি। কেন বেশি?
আপনি যে প্রোডাক্টটা যদি কোনো জায়গা থেকে প্রোডাক্ট নেন সেটা যদি ভালো হয় সে কিন্তু নিজেও নিবে, প্লাস আশেপাশে যে তার ফ্যামিলি মেম্বার বা আত্মীয় স্বজন যারা আছে সবারই নিয়ে কিন্তু আসে। আমরা গত বছর গরু করছি কত 275টার মতো গরু সেল করছি, এবার 600। এখন পর্যন্ত স্টিল নাও কিন্তু প্রায় আমার অর্ধেকের বেশি গরু সেল হয়ে গেছে, এবং যে পরিমাণ ডিমান্ড আমি আসলে একটু চিন্তিত যে আমরা আসলে সবাইকে দিতে পারবো কিনা। এই যে আমার মনে হয় না সবাই মন রাখতে পারবে। এই খুঁটিতে সোল্ড মানে কি, এগুলো আসছিল দেখছিল সব সোল্ড আউট, সব সোল্ড আউট, এগুলো সব লাইভ ওয়েটে? সব লাইভ ওয়েটে সোল্ড আউট। লাইভ ওয়েট কত করে? আমরা 200 থেকে 300 দিচ্ছি 550 টাকা। হুম। আর মির কাদিমে কিছু স্পেশাল আছে, ওটা একটু দাম বেশি রাখতেছি, হ্যাঁ। কারণ আপনি ভালোভাবে জানেন যে মির কাদিমের মাংস কিন্তু নর্মালি 1100 থেকে 1200 টাকা কেজি সেল হয়। হুম। তো সেই ক্ষেত্রে মির কাদিমটা একটু বেশি। আর 300 থেকে 400 যে রেঞ্জটা আছে এটা হচ্ছে 580 টাকা। 580 টাকা। 580 টাকা। আর 400 উপরে যেগুলো আছে এগুলো আসলে এখন খাবারের দাম যে মানে যে অবস্থা, খাবারের সব ডাবল। আর মাঝখানে তো এই তেলের নিয়ে একটা অনেক ঝামেলা হয়ে গেল। এই তেল যেখানে দাম বেশি সেখানে কিন্তু তেলের সাথে সব কিছুর কিন্তু একটা উল্টাপাল্টা সিস্টেম হয়ে যায়। সেখানে ট্রাক ভাড়া বেশি পড়ে, গরু লোডিং আনলোডিং চার্জ বেশি পড়ে, তারপর আপনার এই কারেন্ট বিল বেশি আসতেছে। কারেন্ট বিল তো যাই হোক এটা সমন্বয় করে, আমাদের যে তেলের যে ডিজেল চালিত যেই জেনারেটর এটার তেল খরচটা বেশি পড়ে, যদিও আমাদের বায়োগ্যাস সাপোর্টেড আছে, তারপরও সব মিলিয়ে কিন্তু সব কিছুর দাম বেড়ে যায়। আর এই ফ্লোটাই পড়তেছে একটা প্রোডাক্টের উপর, সেটা গরু হোক, নিত্য প্রয়োজনীয় জিনিস হোক। তো আলহামদুলিল্লাহ সব কিছু বিবেচনা করে তাও আমরা আলহামদুলিল্লাহ একটা সিমিলার প্রাইসে রাখতেছি, যেটা কাস্টমার ফ্রেন্ডলি আসলে। আমরা প্রতিটা খুঁটিতে দেখতে পাচ্ছি সোল্ড সোল্ড সোল্ড, এই লাইনে তো ম্যাক্সিমাম সোল্ড, সবই সোল্ড হয়ে গেছে মাশাল্লাহ। এখনও যারা আসলে এরকম সুন্দর সুন্দর গরু কুরবানির জন্য নিতে চান, আমার মনে হয় একবার হলেও ডাচডেইরি ঘুরে যান। মাটির বুকে লাঙল চালায় সবার পেটে